আজ আমার ভিডিওতে আমি আপনাদের কিছু ভুল ধারণা ভাঙবো যেগুলোকে আপনারা এতদিন সত্যি বলে মেনে এসেছেন, কিন্তু আসলে সেগুলো সত্য নয়। এই মহাবিশ্ব বিশাল, রহস্যময় এবং অজানা তথ্যের ভাণ্ডার, কিন্তু এইটার সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে যেগুলোকে আমরা সত্য বলে মেনে এসেছি, কিন্তু আসলে সেগুলো সত্য নয়। তো চলুন মহাবিশ্বের সম্পর্কে আমাদের বোঝাপড়া একটু পরিষ্কার করে নিই। ব্ল্যাক হোল, এই কথাটি তো নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। আর এই কথাটা সামনে এলেই আমাদের চোখের সামনে ভাসে যে এমন একটা ভয়ঙ্কর দানব যে সবকিছু গিলে ফেলছে। আসলে কিন্তু ব্ল্যাক হোলকে আমরা যেভাবে বুঝি, আসলে ব্ল্যাক হোল কিন্তু তা নয়। ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি যে এখান থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না, এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে ব্ল্যাক হোলের কাছে গেলেই ব্ল্যাক হোল সবকিছুকে গ্রাস করে ফেলবে। ব্ল্যাক হোলের চারপাশে একটা ইভেন্ট হরাইজন আছে। ইভেন্ট হরাইজনের ভিতরে গেলে আলো পর্যন্ত ফিরে আসতে পারে না, কিন্তু সেই ইভেন্ট হরাইজনের বাইরে স্বাভাবিকভাবেই থাকা যায় এবং তার কক্ষপথের চারিদিকেও প্রদক্ষিণ করা যায়। ঠিক যেমনটা আমাদের পৃথিবীর মতো। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যার জন্য পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। কিন্তু পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে পৃথিবীর বাইরে গেলে আর পৃথিবী তাকে আকর্ষণ করতে পারে না। তো সেই রকম ব্ল্যাক হোলেরও একটা নির্দিষ্ট সীমার বাইরে যদি থাকা যায়, তাহলে ব্ল্যাক হোলের এই অভিকর্ষ থেকে আরামসে বেঁচে থাকা যায়। তাহলে এটা থেকে বুঝতে পারছি সিনেমাগুলোতে ব্ল্যাক হোলের যে চিত্র আমাদের দেখানো হয়, ব্ল্যাক হোল কিন্তু অতটা ভয়ঙ্কর নয়। আমরা অনেকে মনে করি মহাকাশ বা আমাদের যেটাকে আমরা মহাশূন্য বলি, সেটা আসলে পুরোপুরি শূন্য, কিন্তু তা কিন্তু নয়। এটা একটা ভুল ধারণা আমাদের। আসলে মহাশূন্যে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা, অনেক কিছু নিউট্রিনো এবং মহাজাগতিক রশ্মি। যদিও এটা পৃথিবীর মতো অতটা ঘন নয়, কিন্তু সম্পূর্ণ ফাঁকাও নয়। এটার প্রমাণ আমরা তখনই পাই যখন মহাকাশচারীরা স্পেস স্টেশন থেকে বেরিয়ে স্পেস ওয়াক করে যখন আবার স্পেস স্টেশনে ফেরত যান, তখন তারা তাদের স্যুট থেকে এক ধরনের ধাতব গন্ধ পান, ঠিক অনেকটা পোড়া লোহার মতো। তো এই থেকে বোঝা যাচ্ছে যে স্পেস একদম ফাঁকা নয়, ওখানে কিছু গ্যাস আছে, যে গ্যাসগুলো ওই মহাকাশচারীরা যখন বাইরে বেরোয় তখন সেগুলো ওই তাদের স্যুটের সঙ্গে চিপকে যায়। তো এটা থেকে পরিষ্কার যে মহাকাশ একবারেই শূন্য নয়। মহাকাশ সম্পর্কে আমাদের যতগুলো ভুল ধারণা আছে, তার মধ্যে সব থেকে বেশি যে ভুল ধারণাটি প্রচলিত আছে সেটি হলো চাঁদের একটি ডার্ক সাইড আছে বা একটি অন্ধকার দিক আছে। পৃথিবী থেকে চাঁদের আমরা মাত্র একটা দিকই দেখতে পাই, আর এই জন্যে আমরা ভাবি যে চাঁদের একটি ডার্ক সাইড বা অন্ধকার দিক আছে, কিন্তু আসলে তা নয়। চাঁদের দুই দিকেই সূর্যের আলো পড়ে, কিন্তু পৃথিবী থেকে চাঁদের আমরা একটা দিকই দেখতে পাই। তার কারণ হচ্ছে চাঁদ পৃথিবীর সঙ্গে টাইডালি লক, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঠিক যতটা সময় নেয়, নিজের অক্ষের চারিদিকে ঘুরতেও ঠিক একই সময় নেয়। এই জন্য আমরা পৃথিবী থেকে সব সময় চাঁদের একটা দিকই দেখতে পাই, আর একটা দিক আমাদের দৃষ্টির বাইরেই থাকে। কিন্তু তার মানে এই নয় যে চাঁদের সেই সাইডে আলো পড়ে না। সূর্যের আলো চাঁদের দুই সাইডেই পড়ে, শুধু আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। তো এই জন্যে সেটাকে চাঁদের ডার্ক সাইড না বলে চাঁদের ফার সাইড বলাটাই বেটার হবে। অনেকেই মনে করেন যে সূর্যে আগুন জ্বলছে, কিন্তু না, এই ধারণাটি ভুল। এই কথাটা শোনার পর আপনারাও হয়তো ভাববেন যে এই ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। সূর্য তো একটা আগুনেরই বল, আমরা ছোট থেকে তাই জানি সূর্য একটি আগুনের বল, কিন্তু আসলে সূর্যে কোনো রকম আগুন জ্বলে না। সূর্যে যেটা হয় সেটা হলো প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস নিজেকে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত করে। এর ফলে একটা নিউক্লিয়ার ফিউশন হয়, যার ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, যেই শক্তি আমাদেরকে তাপ এবং আলো দেয়। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একটা আগুন সর্বোচ্চ 600 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দিতে পারে, কিন্তু সূর্যের তাপমাত্রা হলো 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ভাবুন, আর এই সূর্যের তাপ এবং আলো আমরা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে পাই বলেই এই যে পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে, তবুও আমরা তাপমাত্রা বা আলোটা পাচ্ছি। যদি আগুন হতো তাহলে 15 কোটি কিলোমিটার দূর থেকে কোনো জ্বলন্ত আগুনের তাপ বা আলো আমাদের কাছে এতটা আসতো না, আসার কথাও নয়। তাহলে বুঝতেই পারছি সূর্য একটা আগুনের বল, এই ধারণাটি আমাদের ভুল। আপনার কি মনে হয় আমাদের মহাকাশের কোনো নির্দিষ্ট কেন্দ্র আছে?
একটা সময় ছিল যখন মানুষ মনে করত আমাদের পৃথিবী সমস্ত ব্রহ্মাণ্ডের কেন্দ্র এবং তার চারপাশে সবকিছু ঘুরছে। তারপর ধীরে ধীরে একটু অগ্রগতি হওয়ার পর মানুষ ভাবতে শুরু করে যে না, পৃথিবী নয়, সূর্য সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আছে এবং পুরো ব্রহ্মাণ্ড সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু আমরা জানি যে এটাও সত্যি নয়। অনেকে এটা বিশ্বাস করেন যে বিগ ব্যাং যেখানে হয়েছিল ঠিক সেই জায়গাটা মহাকাশের কেন্দ্রবিন্দু, কিন্তু সেটাও সত্যি নয়। বিগ ব্যাং কোনো নির্দিষ্ট জায়গায় হয়নি, বিগ ব্যাং পুরো ব্রহ্মাণ্ডেই হয়েছিল। এবং আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিস্তার এত দ্রুত এবং চারিদিকে সমানভাবে এমনভাবে হচ্ছে যে মহাবিশ্বের কোনো কেন্দ্র আছে এটা বলাটা একদম ভুল। তাই মহাবিশ্বের কেন্দ্র কোনোভাবেই থাকতে পারে না। তো ফ্রেন্ড, এই মহাবিশ্ব রহস্যে ভরা এবং এটার সম্পর্কে জানার আমাদের অনেক কিছুই বাকি আছে। আশা করছি আজকে আপনাদের নতুন কিছু জানাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।